আলাদা আলাদা 5টা সূরা থেকে একটা নির্ধারিত প্রসঙ্গে আমরা কথা শুনবো। সেটি হচ্ছে দুনিয়ায় যে আমরা অবস্থান করি, দুনিয়ায় আমরা একজন আরেকজনকে নানান ধরনের অঙ্গীকার করি, প্রতিশ্রুতি দেই, ওয়াদা করি না? অনেকে বাড়ির থেকে বেরিয়ে আসার সময় ছোট্ট বাচ্চা পিছে লাগছিল, আপনি বলে আসছেন যে আব্বা ডিস্টার্ব করিস না, এখন আমি বাইরে যাচ্ছি, ফেরার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো। বলি না ভাই? অনেক সময় স্ত্রীর সাথে অনেক দিন ধরে রাগারাগি মনোমালিন্য চলতেছে, শেষ পর্যন্ত স্ত্রীর প্রতিশ্রুতি দিচ্ছেন যে শোনো আগামী মাসে বেতন পাই, দেখো তোমার জন্য কি শাড়িটা এবার আনি, একটা দিনের সময় দাও, মাসটা শেষ হোক, দেখো তোমার জন্য। আমরা এরকম প্রতিশ্রুতি দেই কিনা? মাদ্রাসায় বাচ্চাকে রাখতে আসছি, কথা শুনতে চায় না, থাকতে চায় না, আব্বা তুই থাক, এর পরের বার তোর নতুন জামা কাপড় একটা জুতা না নিয়ে তোর বাপ আসবে না, দেখা করতে আসবো, কিন্তু ভালো করে পড়িস। বলি না আমরা ভাই? কিন্তু আমরা কি আমাদের জীবনের এই সকল ওয়াদা সব সময় সঠিকভাবে পালন করতে পারি? একটু যারা আছেন, আপনাদের যাদের মুখে শক্তি আছে, একটু কথা বললেন আমার সাথে। হ্যাঁ, আমরা কি সবসময় পারি? উচিত আমাদের পালন করা, আমাদের জন্য এটা ইমানদার হিসাবে কর্তব্য, কিন্তু সবসময় আমরা পারি না। কিন্তু আশ্চর্য হয়ে যাবেন আপনারা, যিনি আপনার আমার স্রষ্টা, যিনি রব্বুল আলামিন, যিনি আপনার আমার মালিক, তিনি দুনিয়ার মানুষের কাছে বলছেন আমি রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করেছি, আমি তোদের স্রষ্টা, আমি রব্বুল আলামিন দুনিয়ার তাবৎ মানুষের সাথে আমি স্রষ্টা হিসেবে 5টা ওয়াদা করতে চাই, যেই ওয়াদাগুলো আমি আল্লাহ বান্দার জন্য ধার্য করব এবং রক্ষা করব। সুবহানাল্লাহ। ওয়াদা করতেছে কে? জোরে বলেন কে? আল্লাহ। বান্দার সাথে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করছেন, তাহলে নিশ্চয় ভাবতে হবে যে আমার রব যে ওয়াদা করেন, এই ওয়াদা কখনো মিথ্যা, ভুয়া, আজগুবি প্রতিশ্রুতি, মন ভুলানি কথা হতেই পারে না, ঠিক কি না? তবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য এই ওয়াদাগুলোর সাথে একটু সম্পর্কিত করেছেন একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে আল্লাহর করা প্রতিশ্রুতি পালনের জন্য বান্দাকে 2-1টা শর্ত একটু শুধু পূরণ করতে হবে। আপনার কাছে মোবাইলের চার্জার আছে, মোবাইলের চার্জার, মোবাইল সচরাচর এখন বাংলাদেশে 3 ধরনের চার্জার, একটা টাইপ সি, একটা আইফোন, আর একটা নর্মাল আমাদের অ্যান্ড্রয়েড ফোনের চার্জার, ঠিক না? এখন একজন আপনারা এসে বলছে যে ভাই আমার মোবাইলে চার্জ নাই ভাই, এই ব্যবহার করে মনে করেন আইফোন, আপনি বলছেন নর্মাল স্যামসাং এর চার্জার দিচ্ছেন, চার্জ খাবে? খাবে। আবার ধরেন আইফোনেরই চার্জার আপনারা দিয়ে দিছে একদম হবু, কিন্তু আইফোনের চার্জারের মাথা 3টা এরকম, আর আপনার যে সকেট আছে সকেট হচ্ছে 2টা, ঢুকবে তো না? ঢুকবে? আপনাদের কনভার্টার লাগবে, বুদ্ধি লাগবে, তারপরে পদ্ধতি লাগবে, না হলে 3 পিন খোঁজা লাগবে, তবেই না আপনার ঢুকবে, তারপরে না চার্জ হবে। আল্লাহ বলছেন আমার প্রতিশ্রুতি কখনো মিথ্যা নয়, আমার অঙ্গীকার বান্দা তোমাদের জীবনের শতভাগ তোমরা পেয়ে যাবা, তবে আমি আল্লাহ তার জন্য কতগুলো শর্ত দিয়েছি, বান্দায় শর্ত পূরণ করলে আমি আল্লাহ 5টা প্রতিশ্রুতি তোমাদেরকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের সাথে সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি হিসাবে যে ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 72 নম্বর আয়াতের মধ্যে সেই কথাগুলি আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 2টা শর্তের শর্তায়িত করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওয়া'দাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদা করছেন। কারা তারা? তাদের গুণ কি, তাদের মর্যাদা কি, এই কথার মুখাতেব কারা? আল্লাহ বলছেন আল মুমিনিনা ওয়াল মুমিনাত, দুনিয়ায় যারা ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী হবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করলাম, এই 2টা শর্ত ফুলফিল করতে পারলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে রব্বুল আলামিন জান্নাতের বর্ণনা মুমিন মুমিনাতদের জন্য দিয়েছেন, কমন
একটা ডেসক্রিপশন আল্লাহ রাব্বুল আমিন রেখেছেন, জেনারেল একটা বর্ণনা রাব্বুল আমিন সকল ঈমানদারদের জন্য দিয়ে রেখেছেন। আল্লাহ বান্দাদেরকে বুঝাতে চান, ও বান্দা দুনিয়ায় তো থাকো, এতবার এত বর্ণনায় জান্নাতের কথা শুনেছো, তোমার মাথার মধ্যে জান্নাতের কনসেপ্টটা যেন সহজ না হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য যেখানেই জান্নাতের কথা বলি ছোট্ট একটা কথা যুক্ত করে দেই। আল্লাহ বলছেন তাজরি মিন তাহাতিহাল আনহার। শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, কিন্তু খেয়াল করি নাই রব্বুল আমিনের মধ্যে কি বলতে চান, আল্লাহ রাব্বুল আমিন কি বুঝাইতে চান ভালো করে বোঝেন। দুনিয়ার মানুষ দুনিয়ায় যেভাবে চলাফেরা করুক, দুনিয়ার মানুষ দুইটা মৌলিক হালতে চলাফেরা করে। হয়তোবা মাটির উপর দিয়ে চলে, এই মাটির উপর দিয়ে বান্দা যখন চলে তখন কোনো একটা বাহনে চলে, যানবাহনে চলে, অথবা নিজের পা ব্যবহার করে। যেইখানে তার মাটি শেষ হয়ে গেল, পানি শুরু হইল, ওইটার রূপটা বায়বীয় আকারে হয়ে যায়, অনেক সময় পানিতে সাঁতরায় যায়। না পারলে ব্রিজ কালভার্ট ব্যবহার করে, না পারলে পানির জন্য ব্যবহারের তার যান আছে, ওই যানটা ব্যবহার করে, ওই যানে চড়ে সে যায়, জাহাজে যায়, সাফিনায় যায়, তার সাধ্যের মধ্যে যেইটা পারে সেইটাতে করে সে চলাফেরা করে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যেই না বান্দা তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশের পরে রব্বুল আমিন তোমাকে বলছেন দুইটা শর্ত যদি তুমি ফুল করে আসো, আমি রব্বুল আমিন বললাম তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতে ঢোকার পরে তুমি দেখতে পাবে বান্দা, ওই জান্নাতে তোমার জন্য পায়ের নিচ দিয়ে মাটিও পাবে না, পায়ের নিচ দিয়ে তুমি পানিও পাবে না। আল্লাহ তোমার জান্নাতের পায়ের নিচ দিয়ে অজস্র অজস্র ধারায় নহর মালাকে প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। নহর আরবিতে এক বচন, নাহারান দুই বচন, আনহার হচ্ছে জুমাই তাকসির, এমন ধরনের জুমা যেইটা তিনের অধিক, কিন্তু শেষ কোথায় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, জান্নাতে যাওয়ার পরে রব্বুল আমিন তোমার এই শাহাদত আঙ্গুলের একটা পাওয়ার দিবেন। ইমানদার মুমিন আর ইমানদার নারী যখন জান্নাতে যাবে, তার পায়ের নিচ দিয়ে রব্বুল আমিন যে নহরগুলাকে প্রবাহিত করবেন, এই নখটার যোগ্যতা এমন হবে, দুনিয়ায় যেরকম কোনো আলপনা টানার জন্য মন যেমন চাই সেরকম করে আঁকায়, ওই বান্দা যেই না আঙুলের ইশারা করবে, লক্ষ কোটি ঝর্ণা তার পায়ের নিচ দিয়ে রব্বুল আলামিন আঙুলের ইশারায় পরিবর্তিত করে প্রবাহিত করবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই শর্ত দুইটা ইমানদার মুমিন আর মুমিনাতের জন্য। আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতের ডেসক্রিপশনে একটা বললাম তাজরি মিন তাহতিহাল আনহার, দুই নম্বরে আমি রব্বুল আমিন তাদের জন্য বলছি খালিদিনা ফিহা। আমার রব্বুল আমিন বলছেন দুই নম্বরটা একটু মনে রাখো বান্দা, জান্নাত বলে দিলেই সহজ হয়ে যায় তোমাদের জন্য, কিন্তু খালিদিনা ফিহা বলার কারণ আছে। আমি রব্বুল আমিন তোমাকে এই জন্য বলতে চাই, জান্নাতের সৌন্দর্য অনেক হবে, কিন্তু দুনিয়ার মানুষের কনসেপ্টের মধ্যে আছে আমাদের দুনিয়ার যত সুখ, যত শান্তি, যত আনন্দ, দুনিয়ার কোনো একটা সুখ, কোনো একটা শান্তি, কোনো একটা আনন্দ আমাদের জন্য স্থায়ী বা চিরস্থায়ী হয় না, ঠিক কিনা? আজকে খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগছে, ছেলে আজকে আপনার ভালো ফলাফল করে নিয়ে আসছে, এই আনন্দ আপনি উপভোগ করতে করতে বিকালবেলা যায় শুনছেন মোড়ের থেকে একজন মুরব্বী আপনার নামে রিপোর্ট দিছে, আপনার বেটা রেজাল্ট ভালো করলে কি হবে, দাঁড়ায়া দেখলাম বিড়ি ফুঁকতেছে। বাপের সন্ধ্যাবেলার আগের যে মুড আর সন্ধ্যাবেলার পরের মুড একরকম, কথা বলেন? দুনিয়ায় আমাদের আনন্দ একরকম হয় না, দুনিয়ায় যতই আপনি আনন্দ পান না কেন আপনার আনন্দ এক হয় না। শুনছেন আপনি কক্সবাজারে বিখ্যাত একটা দল আসতেছে বিদেশ থেকে, পাকিস্তান আসবে খেলার জন্য, আপনি পেকুয়ায় থাকেন, পেকুয়ার থেকে কক্সবাজারের বন্ধুকে ফোন লাগাইছেন, দোস্ত যেমনে হোক একটা টিকিট তুই ম্যানেজ কর, আমারে কিন্তু খেলা দেখাই লাগবে, দেখাই লাগবে। কয় দোস্ত টিকিটের দাম অনেক বেড়ে গেছে, পাবলিকের অনেক চাহিদা, 500 টাকার টিকিট 1000 টাকা। কয় কোনো ব্যাপার না, যেমনে হোক আমি টাকা ম্যানেজ করব, তুই ব্ল্যাকে টিকিট কিনে ফেল। টিকিট কিনে ফেলছে, টি20 ম্যাচ দেখার জন্য চলে গেছে, বিখ্যাত দলের খেলা, বাংলাদেশের খেলা, স্টেডিয়ামে যাওয়া লাগবে, দুপুর 2টায় খেলা, খেলা দেখার জন্য সকাল 10টায় হাজির। মাঠের মধ্যে ঢুকছে, ঢুকার পরে খেলা দেখছে, আনন্দ করছে, হই হুল্লোড় করছে।
বিশাল বিশাল ভিতরে তালি দিছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে। খেলা শেষ হয়ে গেছে, পুরস্কার বিতরণী শেষ হয়ে গেছে। এরপরে যখন আস্তে আস্তে মানুষ সব বেরিয়ে আসে, ওই যেই বন্ধু টিকিট কাটছিল ওই দোস্ত বলে, চল দোস্ত এখন মাঠের থেকে বের হয়ে যায়। দোস্ত বলতেছে, আশ্চর্য কথা, আসছি পেকুয়া থেকে, যা কষ্ট করে টিকিটের দাম 500, কাটছে 1000 টাকা দিয়ে। আগামীকালকেও মাঠের মধ্যে খেলা আছে, আমি মাঠে ঢুকছি না ঢুকছি পাউরুটি খাইয়ে হলেও থাকবো, আগামীকালকের খেলা না দেখে বাড়াবো না। দিবে তো না? পুলিশ খানিকক্ষণ পরে বলবে, ভালো রে ভালোই, বাড়ান বাড়ান। নাইলে পুলিশের যে রাগ, এখন আগে তো হান্টার চালাইতো, এখন গুলি চালায়, ঠিক কিনা? ডাইরেক্ট সাইজ করে বের করে দিবে, মাঠের মধ্যে আপনারে থাকতে দিবে না। আপনার জেলার স্টেডিয়াম, ওই জেলার বাসিন্দা, আপনার টিকিট আপনার টাকায় কিনা, আপনি এত কষ্ট করে মাঠে গেছেন, আনন্দ শেষ, আপনার আর থাকার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বিষয়টা এরকম হবে না। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, একবার যদি জান্নাতে তুমি ঢোকো, শর্ত 2টা পূরণ করে যদি আসো, আমি রব্বুল আমিন তোমার জন্য জ্বালাম। দুনিয়ার মানুষ শোনো, 1 নম্বর ওই জান্নাতের সৌন্দর্যটা সংক্ষিপ্ত ব্রিফ করে রাখলাম, তাজরি মিন তাহতিহাল আনহার। 2 নম্বরে খালিদিনা ফিহা, একবার যদি ঢুকিস বান্দা, আমি রব্বুল আমিন এই আনন্দের জায়গা থেকে আর কোনোদিন বের হতে দিব না। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় মাছ মারে, আমাদের ঢাকার এলাকায় বলে খোলসানি, আপনাদের কি বলে জানি না। কোনো দিক দিয়ে যদি পানি যেতে শুরু করে, বর্ষা বেঁধে গেছে, ছোট্ট একটু 2 পাশে আস্তে আস্তে কাদা দিয়া মধ্যে এরকম বাঁশ দিয়ে বানানো খোলসানি বসায় দেয়। ছোট্ট ছোট্ট গুচি মাছ, ছোট্ট ছোট্ট মাছ যেগুলো আছে, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এইরকম চিকন করে লাগানো আছে। বেচারি ঢোকার জন্য অস্থির, ঠেইলে ভিতরে ঢুকে, কিন্তু একবার ঢুকছে না ঢুকছে, মালিক ছাড়া আর বাইর করার নিজের কোনো উপায় না, আছে না? আমার আল্লাহ বলতেছেন, বান্দা শর্ত 2টা কেবল পূরণ করে আয়, মুমিন আর মুমিনাত হয়ে আয়। আমি আল্লাহ বললাম খালিদিনা ফিহা, আমি রব্বুল আমিন একবার তোরে যদি ঢুকাই বান্দা, ওয়াদা করলাম দুনিয়ার তৃপ্তি শেষ হবে, কিন্তু জান্নাতে ঢোকার পরে এই আনন্দ তোর জন্য আর শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এবার 3 নম্বর ওয়াদা করতেছি 2টা শর্তধারীদের জন্য। আল্লাহ বলছেন, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আমি রব্বুল আমিন বললাম, ও আমার বান্দারে, একবার যদি জান্নাতে আসিস, আমি রব্বুল আমিন তোর জন্য এমন পবিত্র বাসস্থান দিব, সেইটা জান্নাতে আদনের কাছে তোকে দেওয়া হবে। ওই বাসস্থানে ঢোকার পরে আমি রব্বুল আমিন তোরে বুঝাবো, ওই বাসস্থানে অপবিত্রতার অতাইয়েব যদি তো কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। জান্নাতের যে ঘর, জান্নাতের যে বাড়ি, ওই বাড়িতে একটা মাত্র দুনিয়ার থেকে মৌলিক ব্যতিক্রম আছে। জান্নাতের বাড়িতে, জান্নাতের বাসস্থানের মধ্যে একটা জিনিস থাকবে না, কি বলেন তো? বলতে পারবেন? টয়লেট নাই। আমাদের টয়লেটে খরচ কত? যারা নতুন বাড়ি বানায় তারা টয়লেট পর্যন্ত বানাতে সাহস করে, কিন্তু যেই না টয়লেটের ফিটিংস লাগানো শুরু করে তখন মাথা শেষ। আপনারা বুঝবেন না। টয়লেটের একটা কলের দাম কত, গিজারের দাম কত, পাইপের দাম কত, টাইলসের দাম কত, বেসিনের দাম কত, বলে অনেকে উদাহরণ দিয়ে বলে সোনার দামে বরাবর, ঠিক কিনা? তাহলে আমাদের বাথরুমের পিছে এত খরচ। আল্লাহ বলছেন, ওয়া মাসাকিনা তাইয়্যিবা, এটা একটা ব্যাখ্যা। বান্দা যখন জান্নাতে যাবে, আল্লাহ এমন পবিত্র একটা বাসস্থানের ব্যবস্থা করবেন, বান্দার সেখানে টয়লেট সারা লাগবে না। বান্দার জন্য আল্লাহ বলছেন এরকম আনন্দদায়ী একটা জান্নাত দিব। শর্ত মাত্র 2টা, ওয়াদা আমি আল্লাহ করলাম। আমি আল্লাহ বলছি, ইমানদার পুরুষ আর ইমানদার নারী হয়ে আসো। এবার গভীর মনোযোগে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আমিন একটা কনক্লুশন দিচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আমিন একটা ফাইনাল বান্দাদের কাছে মেসেজ তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা আমি আল্লাহ তোর সাথে ওয়াদা করলাম, আমি রব্বুল আমিন ইমানদার মুমিন আর ইমানদার নারীকে তো জান্নাত দিতে চাই।
জান্নাতের মৌলিক 3টা বর্ণনাও দিতে চায়, কিন্তু বান্দা জান্নাতে প্রবেশের পরে ইমানদার নর নারী হওয়ার পরে জান্নাতে প্রবেশ আর এই নিয়ামতি একমাত্র জান্নাতীদের আনন্দ হবে না। জান্নাতীদের মৌলিক আনন্দ কি হবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই জান্নাতে প্রবেশের পরে আমার বান্দাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত যেটা হবে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। জান্নাতে যাওয়ার পরে রব্বুল আমিন ওই জান্নাতীদের প্রতি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। জান্নাতীরা ওই জান্নাতে যাওয়ার পরে রবের চিরস্থায়ী সন্তুষ্টি নিয়ে থাকবে। আমার আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমি রব্বুল আমিন বলে রাখলাম ওইটাই হচ্ছে চূড়ান্ত সফলতা, এর উপরে আর কোনো সফলতা নাই। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। এইটা কেমন করে চূড়ান্ত সফলতা বান্দার হৃদয়ে একটু অনুভব করো, জানা কথা আবার বোঝো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আল্লাহ প্রেরণ করলেন। পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন কোরআন খুলবেন, সূরা নূহ বের করে পড়বেন, সূরা ইব্রাহিম পড়বেন, কোরআনে মূসা আলাইহিস সালামের মুখাতেবগুলা পড়বেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে অবতীর্ণ করেছেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি। আমি নূহকে তার কওমের কাছে প্রেরণ করেছি। কেন? আল্লাহ বলছেন আনজির কওমাক, আপনি যাবেন, যাওয়ার পরে আপনার কওমকে ভয় দেখাবেন, সতর্ক করবেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছেন আপনি একাই যেতে ইতস্তত করছেন, কিন্তু যেতেই হবে মূসা, আপনাকে সাথে ভাই হারুনকে দিলাম, নিয়ে যান। যাওয়ার পরে ফেরাউনের কাছে কেন যাবেন? ইন্নাহু তাগা, সে নিশ্চয় আল্লাহদ্রোহী হয়ে গেছে, তারে সতর্ক করতে যান। কিন্তু খেয়াল করলে দেখবেন, কোরআন যদি পড়েন বুঝবেন, পুরা কোরআনে আমার নবীকে আল্লাহ আগে কোথাও সতর্ককারী বলে খেতাব করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রসুল আপনি ভয় দেখাবেন, সতর্ক করবেন, কথা ঠিক আছে, কিন্তু রসুল আপনাকে আমি আগে খোঁজ খবরি দাতা হিসাবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খোঁজ খবরি 23 বছর জীবন দিয়েছেন। পুরা 23 বছরের জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিয়েছেন। এখন নবীজি বিদায় হয়ে যাবেন, চলে যাবেন। নবীজি বিদায়ের মাত্র 81 থেকে 82 দিন আগে আয়াতে কারিমা চলে আসলো কোরআনের। আল্লাহ নবী তখন মক্কায় অবস্থান করছেন হজের আগে আগে। হজ করার পরে বিদায় খুতবা আল্লাহর নবী দিয়ে দিলেন, আয়াত আসলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার নবীর মাধ্যমে দিনকে পূর্ণাঙ্গ করা হলো, কিন্তু জান্নাতের বর্ণনা তো পূর্ণ হয় নাই। আমার নবী ইন্তেকালের আগে আগে হাদিস বর্ণনা করে গেলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহর ওয়াদাটা তোমাদের জন্য কেমন হবে একটু শেষ বলে দিয়ে যায়। আমার নবী বললেন জান্নাতের বর্ণনা শেষ করছি, 23 বছর বলেছি, আজকে 3 বাক্যে শেষ করে দেব। আল্লাহ নবী বললেন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। ও দুনিয়ার মানুষ শোনো, এতদিন পর্যন্ত জান্নাতের যত বর্ণনা দিলাম, সাহাবায়ে কেরামকে নিয়ে যত কথা বললাম, যা যা নিয়ামতের কথা জানালাম, 3টা কালেমার মধ্যে আমি শেষ করে দিয়ে গেলাম মা লা আইনুন রাআত। দুনিয়ায় তুমি কত সৌন্দর্য দেখেছো, কোথায় গিয়েছিলে? বলে স্কটল্যান্ডে গেছি। কোথায় গিয়েছিলে? কাশ্মীর। বলে এইটারে নাকি ভূস্বর্গ বলে। যে ব্যক্তি উত্তরবঙ্গে থাকে, আপনাদের কক্সবাজার আসলে তার জান থই থই হয়ে যায়। আহারে কি অসীম সমুদ্র দেখছি, কি গর্জন দেখেছি, কি অভূতপূর্ব সৌন্দর্য দেখেছি। কয় তোর জীবনের সুন্দর সবচেয়ে কি দেখছিস বল? বলে যত সৌন্দর্যই দেখি না কেন, বান্দরবনের যখন এবড়ো থেবড়ো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলাম, এর থেকে সুন্দর কিছু হয় না। বলে কিনা? ভালো করে বোঝেন, আপনাদের কনসেপ্ট বোঝানোর জন্য বলছি। আমার নবী বললেন মা লা আইনুন রাআত। ও বান্দা, তোমার দুনিয়ার সৌন্দর্য দেখা যেখানে শেষ, আমি আল্লাহ বললাম জান্নাতের সৌন্দর্য শুরুটা হবে এখানে। সুবহানাল্লাহ। ওয়ালা উযনুন সামিআত। বান্দা, তোর কান দিয়ে তুই যা দুনিয়ায় শুনেছিস,
তোর সৌন্দর্য যেখানে শোনা শেষ, আমি আল্লাহ সেখান থেকে তোর সৌন্দর্য শুরু করব। এরপরে নবীজি ফাইনাল কথা বললেন, অন্তর দিয়ে অনুভব করেন। আল্লাহ নবী বলছেন, ওয়ালা খাতার আলা কলবি বাশার, ও বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে জেনে তোরে জানাইলাম, তোর চিন্তা চেতনা মনের যত দূর পর্যন্ত যায়, তোর মনের চিন্তা যেখানে শেষ, আল্লাহ জান্নাতের সৌন্দর্য সেখান থেকে দিবে। আপনাদের এলাকায় কিছু কিছু মানুষ ভ্যান চালায়, আছে না? একটু কথা বলেন, আছে কিনা? বেচারি ভ্যান চালাইছে, একদিন আবহাওয়া একটু খারাপ খারাপ, শীত শীত আবহাওয়া, সাথে একটু বৃষ্টিও হয়ে গেছে, মানুষ বেশি বাহিরে বেরোয় নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যান নিয়ে বাইরে ছিল, কিন্তু 500 টাকা রোজগার করতে পারে নাই। এরকম ভ্যান চালক, এরকম ভ্যান চালানোর দিন ভ্যান চালকের জীবনে আছে কিনা ভাই? সন্ধ্যার আগতে আগতে তার বউ ফোন করছে বাড়ি থেকে, দুইজনের কাছে বাটনওয়ালা ছোট ছোট মোবাইল, কোমর থেকে বের করেছে, কানের মধ্যে ধরছে, বউ কি ব্যাপার বলো তো? বলে, বড় মেহমান আজকে বাড়িতে চলে আসছে, তোমার আব্বা আম্মা আজকে বাড়িতে এসে গেছে, আমাদের বাড়িতে মেহমান আসার সময় মেহেরবানি করে 1 কেজি গরুর গোশত কিনে নিয়ে আইসো, আর কিছু মিষ্টি কিনে নিয়ে আইসো। বেচারি কোমর থেকে টাকা পয়সা সব বের করছে, বের করার পরে সারা দিনের কামাই সন্ধ্যার আগে গুনেছে, গুনার পরে দেখে 470 টাকাও হয় নাই। চট্টগ্রাম অঞ্চলে 1 কেজি গরুর গোশত 300 টাকা। কত? কয় টাকা শর্ট আছে তাহলে 1 কেজি গরুর গোশত এখনো তার 470 টাকা কামাই, মিষ্টিও কিতে বলছে, সাথে গরুর গোশত। বেচারির মন খারাপ, 1 কেজি গরুর গোশত কেমনে নেয়? অনেক কষ্ট করে কিছু গরুর গোশত, কিছু মিষ্টি, কিছু বাকি বাজার করে বাড়িতে গেছে। গরুর গোশতর পোটলা দেখে বউয়ের মাথায় আগুন আসছে। আমার বাপ মা এতদিন পরে আনতে বললাম বাজার, আনছো এইটুকু, ব্যাপারটা কি? কিচ্ছু বলে নাই, কিন্তু চিন্তা করছে রাত্রে যখন ঘরে যাবা তখন টের পাওয়া। আছে না ভাই? রাত্রেবেলা বলতেছে, তোমার কি হুঁশ আক্কেল আছে নাকি? বারবার আব্বা আম্মারে খাওয়াচ্ছিলাম আর বলতেছি গোস্ত নেন, আর একটু হাঁড়িতে আছে নিয়ে আসবো নাকি? ওরা বলে না না, যদি একবার বলতে নিয়ে আসো তো পারলাম, তো কিছুই ছিল না, ফাও ফাও মারছি এতক্ষণ। তোমারে বললাম 1 কেজি গোস্ত আনতে, আনছোটা কি? বলে, বউ মন কি আমার চায় না, কিন্তু সারাদিন কামাই হয়েছে 470, গোস্ত কি চুরির টাকা দিয়ে কিনবো নাকি? মনে বড় দুঃখ। রাত্রেবেলা শুয়ে আছে স্বামী স্ত্রী, স্বামী যেই স্বামী 1 কেজি গরুর গোশত আনতে পারে নাই, রাত্রেবেলা শুয়ে শুয়ে মনের উপরে রাগ, নিজের উপরে রাগ, নিজের সংসারের উপরে রাগ করতে করতে আল্লাহর উপরে পর্যন্ত রাগ করে। আছে কিনা? রাগ করে করে চিন্তা করতেছে, হাইরে আমার কপাল, 1 কেজি গরুর গোশত কিনতে পারি না। শুয়ে শুয়ে কল্পনা, এমন একটা আমি ব্যক্তি হয়ে গেছি যেই ব্যক্তির অধীনে দুনিয়ার সব গরু ছাগল। দুনিয়ায় কেউ যদি 1 কেজি গরুর গোশত খাইতে যায়, আমার কাছে না বলে কেউ গরু কিনতে পারবে না, কেউ গরুর গোশত খাইতে পারবে না। এরকম ভিআইপি এক পজিশনে আমি গেছি। বলেন তো, 1 কেজি গরুর গোশত কিনতে পারে নাই, কিন্তু মন দিয়ে চাইলে এরকম কল্পনা করতে পারে কিনা? শুয়ে শুয়ে ভাবতেছে, আরে 1 কেজি পোলাওয়ের চাল কিনতে পারি নাই, কিন্তু ভাবতেছে দুনিয়ার যত ধান চাল আছে, আমার একটা বড় গুডাউন আছে, সব ওর মধ্যে ভরে ফেললাম। দুনিয়ায় একটা লোক যদি 1 ওয়াক্ত খাইতে চায়, আমার থেকে পারমিশন নিয়ে তারপরে খাওয়া লাগবে। রাত্রেবেলা শুয়ে শুয়ে এরকম করে ভাবতেছে। বলেন তো, যে 1 কেজি চাল কিনতে পারে নাই, দুনিয়ার সব ধান চাল তার নিয়ন্ত্রণে আসছে, চাইলে মন দিয়ে এরকম কল্পনা করতে পারে কিনা? কল্পনা করতে করতে ঘুমায় গেছে। হঠাৎ করে স্বপ্নে দেখতেছে জান্নাতে ঢুকে গেছে। জান্নাতে ঢোকার পরে কিছু হুরপরিরা বড় বড় প্লেটের মধ্যে বড় বড় কুরার পায়া, চিনেন তো নাকি? কুরা তো নাকি? দেশি কুরা, মুরগির বড় বড় রান নিয়ে আইছে, রোস্ট বানায় বানায়। আসার পরে বলতেছে, প্লিজ স্যার, টেক এ লেগ পিস প্লিজ। ওর তো বিশাল ভাব, এখন জান্নাতে আছেন, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, সাইড অফ। আবার অনুরোধ করছে, প্লিজ একটা নেন, একটা লেগ পিস নেন। আবার বলে, না ডিস্টার্ব করো না তো, এখন আমার রেস্টের সময়, ব্যস্ত আছে মোবাইলে। অনেক অনুরোধ করার পরে ছোট্ট একটাখানি লেগ পিস নিচে নিয়ে সুন্দর করে মুখের মধ্যে দিয়ে চিবাচ্ছে। খানিকক্ষণ পরে ওনার বউ পাশে ছিল, উঠে আসছে। উঠে এসে লোকরে ধাক্কা মেরে বলতেছে, লোকটা কি পাগল হয়ে গেছো নাকি? খেতা চিবাও কা।
কাঁথার কোনা নিয়ে নিয়ে দাঁতের মধ্যে চিবায় আর ভাবতেছে জান্নাতের মধ্যে মুরগির লেগ পিস খাচ্ছে। প্রিয় মুসলমান, হাসানোর জন্য বলি নাই, আমার নবী বললেন মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও দুনিয়ার মানুষ, তোমার চোখের দেখা যেখানে শেষ, তোমার কানের শোনা যেখানে শেষ, তোমার অন্তর দুনিয়ায় যত বড় কল্পনা করতে পারো, তোমার অন্তরের কল্পনা যেখানে শেষ, আমি আল্লাহ জান্নাতে মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে সেইখান থেকে নিয়ামত দেওয়া শুরু করব। সুবহানাল্লাহ। শর্ত তাহলে কি? জান্নাত পাওয়ার জন্য মুমিন হওয়া, মুমিন পুরুষ আর মুমিন নারী হওয়া, ঠিক কিনা? তার মানে বোঝা গেল দুনিয়ায় সবচেয়ে দামি জিনিসের নাম হচ্ছে ঈমান। কিন্তু আমাদের অঞ্চলে দেখতে পাচ্ছি দুনিয়ার সবচেয়ে সস্তা জিনিসের দাম ঈমান। এক কাপ চা দিয়া 500 টাকা দিয়া, আর ওই নির্বাচনী ক্যাম্পের ভিতরে টাটকা টাটকা আকিস বিড়ি দিয়া বান্দার ঈমান বিক্রি হয়। এ তো গেল গণবিক্রি, আবার আছে পার্সোনাল বিক্রি ঈমানের। বিপদে পড়ে গেছে, ছেলের শরীরটা খারাপ, চিটাং দেখাইছে, কক্সবাজার দেখাইছে, ভালো হয় না, যাওয়া লাগবে কোথায়? চল শাহজালালের মাজার। আছে কি না? ওইটা গেল টাকা দিয়া বিক্রি। এইটা নিজে যেসে যে বিক্রি করে দেয়, মান্যত লাগায়, কোনো উপায় নাই, ফকির সাহেবের কাছে চলে গেছে। যাওয়ার পরে বলছে এই করা লাগবে, সেই করা লাগবে, প্লেটের মধ্যে লেখা লাগবে, সেই কালি দিয়ে দেওয়া লাগবে, ওইটা ধুয়ে দেয়া খাওয়া লাগবে, অমুক রাত্রেবেলা অমুক গাছের তলায় পুঁতে আসা লাগবে। যত হারাম কাজ, কুফরি কাজ করে বান্দা, তারপরেও নিজের জীবনের সিদ্ধি উত্তরণ করার চেষ্টা করে। তার মানে বোঝা যায় আমাদের বাঙালিদের কাছে ঈমানের থেকে সস্তা কিছু নাই, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রথমেই কথাটা বলে নিছি, মোবাইলও আছে আপনার, কারেন্টও আছে আপনার, চার্জারও আছে আপনার, কিন্তু সেইটা আপনার সাথে খাটে কিনা আগে বুঝতে হবে। জান্নাতও রেডি আছে, জান্নাত পাওয়ার জন্য ভায়া মাধ্যম কোরআনও আছে, ওই কোরআন এবং জান্নাতে যাওয়ার মানুষও আছে, কিন্তু কানেকশনের মধ্যে এমন বিচ্যুতি হয়ে গেছে, চলতে চলতে চার্জ শেষ। ওই মোবাইল থাকলেই কি আর না থাকলেই কি, ওই মানুষ এখন জাহান্নামের খড়ি হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রিয় মুসলমান, তাহলে সংক্ষেপে বলি, কথা সংক্ষেপ করে দেই। এটা গেল আমাদের জন্য 1 নম্বর ওয়াদা। মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য 1 নম্বর ওয়াদা হচ্ছে জান্নাত। চিৎকার করে বলেন তো কি? জোরে বলেন কি? 2 নম্বর ওয়াদা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন দ্বিতীয় তোমাদের জন্য যে ওয়াদা করলাম, আমি রাব্বুল আমিন তোমাদেরকে একটা আলো দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। বলেন আলো লাগবে না আমাদের? যে পাওয়ারফুল আলো আছে, কাজ চলে যায়। আমাদের প্রত্যেকের বাড়ির মধ্যে লাইট আছে, কারেন্ট চলে গেলে আমাদের প্রত্যেকের বাড়িতে আইপিএস আছে, ধরু আলো রাখাও। তাই কি আলো এবার খেয়াল করেন, লাগবে কি লাগবে না? কারা কারা নিজের কবরের মধ্যে সুন্দর করে 100 পরের বাতি জ্বালায় দিছেন তো? কিছু কিছু বেকুব উপরে জ্বলাইছে, কিন্তু এখনো এত বড় বেকুব দুনিয়ায় হয় নাই, ভিতরে লাইট কেউ দেয় নাই। কই আমার হুজুর, তার কবর এত উঁচা, বাপরে বাপ, তার উপরে দিছে গিলাপ, তার উপরে ফুল, চারিদিক দিয়ে সার্চ লাইট। আমি বলি বেকুব, হুজুর যদি এতই মোহাব্বত করস তো ফুটা কইরা ভিতরে একটা 100 ওয়াট মার। উপরে আলো দিয়া কি অন্ধকার তো আরো বাড়ে, আলো যদি বেশি হয় নিচে আর অন্ধকার, ঠিক না? তো বুদ্ধি যদি থাকে, মোহাব্বত যদি সত্যি করো, উপরে দিছো কেন? নিচে একটা বিছনায় চাদর দাও নাই কেন? গিলাপ উপরে ছড়াও কেন? বলদ, ঠিক না? হুজুরে ভালোবাসা তুমি উপরে দিছো, নিচে গিলাপ দিতা, বছর বছর কবর খুঁড়া আবার গিলাপ চেঞ্জ করতা,
উপরে চেঞ্জ করো, উপরে বাতি দাও, উপরে সুগন্ধ দাও, ওই সুগন্ধ তো জেতা মানুষ পায়, ভিতরের ওয়ালার কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বুদ্ধিমান মানুষ হলে এইগুলা ত্যাগ করো। আমি আল্লাহ একটা আলো দিতে চাই, দেখো তো আলোটা পাও কিনা, তোমার সংযোগ পাওয়ার মতো যোগ্যতা আছে কিনা। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি। দুনিয়ার মানুষ দুইটা শর্ত কেবল পূরণ করো, আমি রব্বুল আমিন এমন কানেকশন দিব, এই কানেকশনে তোমার জীবন আলো 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 হয়ে যাবে। এক নম্বরে কি? এক নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনে ফেলছো, প্রথমে ঈমানদারের কথা বলছি। আল্লাহ বলছেন এখন তোমার কাজ হচ্ছে আলো পাওয়ার, সংযোগ দেওয়ার জন্য, প্লাগে প্রবেশ করার জন্য দুইটা পিন রেডি করা। পিন নম্বর 1 হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর বান্দা, আল্লাহরে ভয় কর। আল্লাহকে যদি ভয় করতে পারিস, আমি রব্বুল আমিন বলছি তোর প্লাগ একটা চালু হয়ে গেছে। কিন্তু আমরা এমন ধান্দাবাজ মুসলমান, আমরা কেবলমাত্র সিসি ক্যামেরাকে ভয় পাই। অনেক বাড়ির সামনে লেখা থাকে ভিতরে কুত্তা আছে, কুত্তার ভুক ভুকনের ভয় পাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মোটেও ভয় পাই না, ঠিক না? সিসি ক্যামেরা এলাকা নিয়ন্ত্রিত, চোরও চিন্তা করছে বাবা চুরি করা না, বহুত জায়গা আছে, এই জায়গায় ধরা পড়ার দরকার নাই, ঠিক না? ভুয়া সিসি ক্যামেরা অনেক সময় ওর মেমোরি কার্ড অনেক আগে শেষ, কিন্তু তারপরেও একটা খালি লাগায় রাখছে, ওতেই আতঙ্ক আছে না ভাই? পিছনে তারই নাই, কিন্তু সিসি ক্যামেরা দেখে ভয় পায়। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোর জীবনেও একটা সুন্দর সময় তুই পার করিস। কোন সময়? রমাদানের দিন যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহকে ভয় করে তোমরা সিয়াম পালন করো। এই পেকু অঞ্চলের কোনো একজন মানুষ হাত তোলেন তো, হুজুর আমি রোজা রাখছিলাম, কিন্তু এত বড় দিন কষ্টে আমার বুকের ছাতি ফেটে যায়, এই জন্য বাথরুমের মধ্যে ঢুকে কেউ দেখে নাই 2 ঢোক পানি মাইরে দিছি। নাই? সাগরে গেছেন গোসল করতে, রোজা ছিলেন, ডুব দিয়ে 1 ঢোক মাইরে দিয়েছেন, দেখবে কেটা? সমস্যা আছে? বলবেন হুজুর সমস্যা আছে। আল্লাহ ওই জায়গাতেও দেখে, দেখে কিনা? আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা পানি ডুবকি দিয়ে খাইলে, বাথরুমের মধ্যে ঢুকে 1 ঢোক পানি খেলেও দেখে, বিশ্বাস করে, ওই বান্দা যখন রাস্তা বানায়, ওইখানে যখন রডের বোতলে বাঁশ দেয়, বাঁশ দেওয়া আল্লাহ দেখে না? দেখে? ডয়ের তিল জল দিয়ে যখন ঘুষ খায় আল্লাহ দেখে? কলমের খোসায় যখন মার দেয় দেখে? হুজুর যখন সকাল 9টা টু বিকাল 5টা ডিউটি ছিল মাদ্রাসায়, দুনিয়ার নানান কাজের কথা বলে আগের দিন মাহফিল করছে, এই জন্য ক্লান্ত, দিনের দাওয়াত দিয়ে 11টা পর্যন্ত ঘুমায়, 12টার সময় যাইয়া সকাল 9টার সই করে আসরের নামাজের আগে বিদায় হয়ে পুরা মাসের বেতন খায়, আল্লাহ তো তখন দেখে না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ঈমানদার, তোমার অন্তরের ভিতরে এমন একটা চেতনা জাগ্রত করো, বাপমার সামনে যেই জিনিস মোবাইলে দেখতে পারো না, সেই জিনিস একা ঘরে কেমনে দেখো? আরে বাপমার সামনে দেখলে তো লজ্জা কম, তোর আল্লাহ যেখানে দেখেন কেউ দেখে না, তোর রব রে সাক্ষী রেখে অন্যায় কেমনে দেখিস? আমার আল্লাহ বলছেন এই জন্য আমি আল্লাহ আলো দিব, তার জন্য শর্ত হচ্ছে আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি। আমি আল্লাহ বললাম আল্লাহকে আজকের থেকে সামনে নিয়ে আয়, আল্লাহরে ভয় করে করে চল। আর 2 নম্বরে দায়িত্ব দিলাম ওই রসুল, যেই রসুল এই ভয় কেমনি করতে হবে দেখায় গেছেন, আমি আল্লাহ বললাম ওই রসুলের অনুসরণ কর। কথা 2টার ব্যাখ্যা করলে আজকে কমসে কম 1 ঘন্টা শেষ হবে না। সংক্ষেপে বলি, আল্লাহকে আমরা অনেকেই ভয় করি, কিন্তু সেই ভয়ের পদ্ধতিটা রসুলের দেখানো পথে হয় না, ঠিক না? আবেগ দিয়ে আপনার যা মন চাই তাই করেন, চলবে নাকি? আপনার আবেগের কোনো দাম আছে কিনা?
আমি আপনাদের এলাকার মানুষের জন্য উল্লেখ করে উদাহরণ বলছি না, কিন্তু ভালো করে একটু বলি। এই যে মসজিদ, ইমাম সাহেব আছেন না এই মসজিদের? কে ইমাম সাহেব? আব্দুল খালেক সাহেব। উনি বয়ান করছে জুমার দিনে। ভাইয়েরা, নবীজির সময়ে সকল সাহাবায়ে কেরাম তাদের প্রতি আল্লাহ খুশি ছিলেন। আমার নবীর তো অ্যাকাউন্টে কোনো গুনাহ লেখা হয় নাই, কিন্তু আমরা সবাই গুনাহ খাতায় জর্জরিত মুসলমান, পেকুয়ার মুসলমান। আমরা আল্লাহরে বেশি পছন্দ করি, আল্লাহকে আমরা রাজি খুশি করাতে চাই। আপনারা কি করাতে চান? সব মুসল্লি বলছে, বলেন কি? এই জন্যই তো মসজিদে আসছি। বলেন নবীজির সময় নবীজি নামাজ পড়ছেন জুমার 2 রাকাত, প্রতি রাকাতে একটা রুকু 2টা সিজদা। আমাদের গুনাহ সাহাবীদের থেকে কম না বেশি? আমাদের অপরাধ সাহাবীদের থেকে কম না বেশি? আমাদের আমল, আমাদের আচরণ, আমাদের সমাজ সেই সমাজের থেকে ভালো না খারাপ? সব দিকে আমাদের বেশি। আমরা বেশি বেশি ইবাদত করে আল্লাহর নিকটবর্তী হতে চাই। এই জন্য আজকের দিনে, আনন্দের দিনে জুমার নামাজ 4 রাকাত, প্রতি রাকাতে 2 রুকু, প্রতি রুকুতে 2টার পরিবর্তে 4টা করে সিজদা দিব। বলেন মারহাবা। কেন কেন হবে না? সিজদা দেওয়া খারাপ? কথা বলেন। রুকু করা খারাপ? নামাজ পড়া খারাপ? তো আপনি 4 রাকাত পড়বেন না কেন? আমি তো যুক্তি দিয়ে বলছি গুনাহ খাতা বেশি। আপনি সাহাবীর থেকে মর্যাদা নাই আমাদের, তাদের তো পশমের তুল্য, আমাদের যোগ্যতা নাই, 4 রাকাত পড়বেন না কেন? বলে হুজুর আপনার এই সকল খাটার যুক্তি বাদ দেন। আমার নবী যা পড়ছে আমি তাই পড়বো। আমার নবীর দেখানো পদ্ধতি ছাড়া 1 রাকাত নামাজ বেশি পড়তে রাজি নাই। তাহলে নবীর দেখানো পদ্ধতিতে যেই লোক 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত নামাজ পড়ে না, যেই লোক 1 রুকুর পরিবর্তে 2 রুকু করে না, সেই লোক অন্যান্য ইবাদতের ক্ষেত্রে নিজে কেমনে বুদ্ধি খাটায়া ইবাদত বানায়। ঠিক কি না? আপনি নবীজির মোহাব্বত দেখাতে এমন এমন কাজ করেন, সাহাবীরা করে নাই। আপনি যুক্তি দেন মোহাব্বতের জন্য, দলিল লাগে না। হইল নাকি আপনার যুক্তি? আপনি আপনার লজিকেই হেরে গেছেন, আপনি তো কুলাইতে পারবেন না। অতএব বুঝবেন, পদ্ধতি আল্লাহ রসুলের হতে হবে। আপনার কোনো লজিকে, আপনার কোনো যুক্তিতে দ্বীন ইসলাম চলতে পারে না। আপনার লজিকে যদি দিন চলতো, তাহলে বলি তো আপনাদের কাছে, আপনারা কোরআন শরীফ রেহেল রাখছেন, এই রেহেল নিয়ে কি দাঁড়ায় পড়ার জন্য? কথা বলেন। রেহেল এরকম করে ফেললেন, কোরআন শরীফ মেললেন, সুন্দর করে বসে পড়তে শুরু করে দিলেন আপনি কোরআন। আমি যদি বলি আপনি বেয়াদবি করতেছেন, কোরআন আপনার বসে পড়া উচিত না, আমি দলিল দিচ্ছি আপনার দাঁড়াতে হবে। বলেন কি দলিল হুজুর? শোনেন, দেখেন তো দলিল আছে কিনা। নামাজের মধ্যে আপনি যতগুলা কাজ করেন, এর মধ্যে কোরআন তেলাওয়াত কোন সময় করেন? বসে বসে না দাঁড়ায়া? সিজদায় কি কোরআন পড়েন? রুকুতে, তাশাহুদে কোন জায়গায় পড়েন? দাঁড়ায়া। আপনি আলহামদুলিল্লাহ পড়তেছেন দাঁড়ায়া, মিলায় পড়তেছেন সূরা দাঁড়ায়া। আর আপনি কত বড় বেয়াদব, আপনি কোরআন শরীফ পড়তেছেন বসে বসে। ঠিক কিনা? তাহলে আপনার যুক্তিতে যদি দিন চলতো, তাইলে তো কোরআন দাঁড়ায় দাঁড়ায় সব সময় পড়া লাগতো। আপনি বলতেন জি না, নামাজের বাহিরে আমার নবীও কোরআন পড়ছে, আমার নবী দাঁড়ায়ও পড়ছে, বসেও পড়ছে, কিন্তু এটাকে ফিক্স করে দেয় নাই, দাঁড়ানোই লাগবে পড়ার জন্য। তার মানে এই জায়গায় আপনার লজিক চলে না, যুক্তি চলে না। বাকি জায়গায় আপনি ভুয়া দলিল দিয়া কেন ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে? মগজ পরিষ্কার করে নেন। আমার কথা হলে ভিন্ন ছিল, আপনি জিহ্বা কেটে দিতেন, বলতেন উমুক পক্ষে তুমুক পক্ষে কথা বলতেছে, কোনো দলিল নাই। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি। আমি আল্লাহ বললাম আল্লাহকে ভয় করো, আর আমার রাসূল জানছেন তার প্রতি ঈমান এনে ফেলো। আমার নবীর প্রতি ঈমান যদি পূর্ণ না হয়, তোমার সকেটের একটা কানেকশন আছে আর একটা নাই, আমি আল্লাহ তোমারে আলোর পথ দেখাবো না। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, যদি এই 2টা শর্ত পূরণ করো কি পাবে তুমি জানো নাকি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, ও বান্দা, তোর জন্য আমি রব্বুল আমিন
এমন একটা প্রদীপের ব্যবস্থা করে দিব। আল্লাহ বলছেন তামশুনা বিহি, ওই আলো নিয়ে তুই হাঁটতে শুরু করবি। আল্লাহ বলছেন ওই আলো নিয়ে কোন দিকে হাঁটবি? আমি রব্বুল আমিন বললাম ওই আলো হচ্ছে হিদায়াত। ওই আলো তোরে এমন জায়গায় নিয়ে যাবে যেই জায়গায় গেলে রবের ক্ষমা পাওয়া যাবে। আর তোর রব যদি একবার ক্ষমা করে দেন, আল্লাহ বলছেন ওই বান্দার জন্য জান্নাতে ঢোকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুবহানাল্লাহ। আয়াতগুলোর মধ্যে অনেক কথা আছে ভাই, আমি সংক্ষেপ করছি। মাথার মধ্যে যদি একটু চিন্তার জগৎ আলোড়ন করেন তাহলে বুঝবেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ইয়া জাআল্লাকুম নূরা, আমি আল্লাহ তোমারে আলো দিব। আলো দেওয়ার পরে আমাদের চিন্তায় কি কথা ছিল? আলো তো পেয়ে গেছি, এখন জায়গায় চলে যাব। কিন্তু আল্লাহ বলছেন আলো দিলাম, আলো দেওয়ার পরে কোথায় যাবি? এখন তামশুনা বিহি, ওই আলো নিয়ে হাঁটবি। আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম, ওই আলো দিয়ে হাঁটতে শুরু করছিস, আল্লাহ ক্ষমা করে দিবেন। তার মানে বোঝা যায় একটা বান্দা যতই নিজেকে দাবি করুক হেদায়েতের রাস্তার উপরে আছে,